সমগ্র বিশ্ব, দেশ এবং রাজ্যের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জের পরিবেশও দিন প্রতিদিন ধ্বংসের পথে এগোচ্ছে। মাটি, জল, গাছ সব ক্ষেত্রে এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বর্তমানকালে। তাই পরিবেশ রক্ষার তাগিদে সক্রিয়ভাবে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা শাখা। শনিবার রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এই উদ্দেশ্যে একটি গণকনভেনশনের ডাক দেওয়া হয়। এই কর্মসূচিতে বিজ্ঞান মঞ্চের সদস্যরা ছাড়া উপস্থিত ছিলেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। মূলত রায়গঞ্জ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের পরিবেশকে বাঁচানোর উদ্দেশ্যে এই কর্মসূচি বলে জানান সংগঠনের জেলা সম্পাদক বিপুল কুমার মৈত্র। তিনি বলেন, আগামী দিনে তারা একাধিক ছোট ছোট কর্মসূচির মাধ্যমে জনমানুষের সচেতনতা গড়ে তোলার কাজে অগ্রণী হবেন। এদিন সংগঠনের তরফে বিপুল কুমার মৈত্র আর কি বলেছেন শুনুন। সংগঠনের কি দায়িত্ব আছে? বিপুল মৈত্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, উত্তর দিনাজপুর জেলা কমিটি। আজকে কি কাজ করছেন? আজকে আমরা পরিবেশ নিয়ে একটা কনভেনশন করছি। আমরা জানি যে আমাদের পরিবেশ, বিশ্বের কথা আমরা আলোচনা করি, রাজ্যের কথা আলোচনা করি, কিন্তু যে পরিবেশে আমরা বাস করি, অর্থাৎ রায়গঞ্জের পরিবেশটাই যদি ধরি, সেই পরিবেশটা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে। সেই জলের দিক থেকে বলতে পারি, মাটির দিক থেকে বলতে পারি, গাছের দিক থেকে বলতে পারি। এই পরিবেশের সমস্ত জিনিস যখন বিপন্নতার দিকে যাচ্ছে, তখন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আরও কিছু মানুষ বা সংস্থা তারা বিক্ষিপ্তভাবে কিছু কাজ করে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যেমন রাজ্যগতভাবে ধারাবাহিক একটা কাজ করে থাকে, কিন্তু যদি রায়গঞ্জের ক্ষেত্রে আমরা একটা দিক দেখাতে পারি যে যারা একটু ভাবে পরিবেশ নিয়ে, তাদের সকলকে নিয়ে যদি আমরা একটা কনভেনশন করি, সেই কনভেনশনের মধ্য দিয়ে যদি একটা কোর কমিটি গঠন করে কিছু কর্মসূচি যদি একত্রিতভাবে করা যায়, তাহলে যে কাজটাতে একটা সংস্থা প্রশাসনকে নড়াতে পারছে না, সেখানে যখন সমষ্টিগতভাবে আমরা একটা চাপ তৈরি করবো যে না, আমাদের বাঁচার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাঁচার জন্য আমাদের রায়গঞ্জের পরিবেশকে রক্ষা করতে হবে, তাহলে প্রশাসন নড়ে চড়ে বসবে। এবার কেন আমরা রায়গঞ্জের ক্ষেত্রে এটা করতে চাইছি? ছোট পরিসরে করলে কাজটা দানা বাঁধবে, এবং যখন দু একটা কাজের ক্ষেত্রে দেখা যাবে সাফল্য এসছে, অর্থাৎ মানুষের উপযোগী পরিবেশ কিছুটা হলেও রক্ষা করা যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে আমাদের জেলার অন্য প্রান্তেও, যেখানে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সর্বত্রই আছে, তাহলে একই রকমভাবে তারা উৎসাহিত হবে এবং সামগ্রিকভাবে গোটা জেলা এর একটা সুফল পাবে। আর গোটা জেলা যখন সুফল পাবে, ন্যাচারালি তার একটা ধারাবাহিকতা গোটা রাজ্যব্যাপী থাকবে। উদাহরণ হিসেবে বলতেই পারি যে আজকে যেখানে আমরা এই কর্মসূচিটা করছি, যে রাস্তাতে আমরা ঢুকলাম এই স্কুলের মধ্যে, আমাদের বিদ্যালয়গুলোতে ডিআই অফিস থেকে মাঝে মধ্যেই বলা হয়, বিশেষ করে স্কুল বন্ধ থাকলে তারপরে খোলা হলে যাতে ডেঙ্গু ইত্যাদি না হয়, তার জন্য স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কিন্তু এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা যে প্রতিদিন বিদ্যালয়ে আসছে, তাদের ডেঙ্গুর পরিবেশের মধ্যে দিয়ে আসতে হচ্ছে। তাহলে আজকের যখন আমরা এটা কনক্লুশন করবো, এই যে বিভিন্ন সংস্থারা তারা বলছে, আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে পরে কনক্লুশন করব। তার মধ্যে এটা প্রথম থাকবে, আমরা যে কর্মসূচিগুলো নেব তার মধ্যে 1 নম্বর কর্মসূচি থাকবে যে মোহনবাটি এলাকার বিভিন্ন অংশের মানুষের পরিবার থেকে যে ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে পড়ছে, প্রতিদিন তাদের স্বাস্থ্যের অবক্ষয় নিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে, যেতে হচ্ছে, এবং কিছু অভিভাবককেও আসতে হচ্ছে বিদ্যালয়ের নানা কাজের জন্য। অন্তত এই পরিবেশটা রক্ষা দিয়ে আমরা প্রাথমিক কাজ শুরু করব, তার সঙ্গে আগে যেগুলো বললাম সেগুলোও থাকবে। তবে ক্রমাগত গাছ কাটা, পুকুর ভরাট করা, যত্রতত্র প্লাস্টিকে প্রস্তুত ক্যারিব্যাগ নিক্ষেপ করা, এইসব গহির্ত অপরাধ দ্রুত তা বন্ধ করা হোক, এমনটাই দাবি উঠেছে সর্বত্র। রায়গঞ্জের মোহনবাটি বিদ্যালয়ে ঘুরে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।